হ্যালো এভরিওয়ান, আজকে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। আমি ফেস করলাম এই সপ্তাহতে এই কোয়েশ্চেনটা। আমাদের রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্টের যে ইমপ্ল্যান্টটা ইউজ করি আর নর্মাল জয়েন্ট রিপ্লেসমেন্ট যে ইমপ্ল্যান্টটা ইউজ করি, এটা কি একই ইমপ্ল্যান্ট হয় নাকি একটু আলাদা? এটার লাইফ স্প্যানে কি কোনো তফাৎ হয় নাকি খুব ভেরিয়েবিলিটি হয় বা খুব সিমিলার হয়? তো এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই। আমাদের নর্মাল জয়েন্ট রিপ্লেসমেন্ট বা রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্টে যে ইমপ্ল্যান্টটা ইউজ করি, এই ইমপ্ল্যান্টটা একদমই এক ইমপ্ল্যান্ট, এতে কোনো তফাৎ নেই। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন হয়তো, যেহেতু ইমপ্ল্যান্টটা এক, তাহলে এটার লংজিভিটির কিছু ডিফারেন্স হবে না। ডিফারেন্স কি হবে আমি আমার রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট ভিডিওতে খানিকটা এটা বলেছি, উল্লেখও করেছি। রিকাভারি টাইমটা ফাস্টার হয়। আপনার রিকাভারি, আপনার পুরো নর্মাল হতে, পুরো দমে হাঁটাহাঁটি, এইটা করতে আপনার রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট যারা করেন একটু হয়তো তাড়াতাড়ি হয়। কেন? কারণ আমরা ইনসিশনটা, মানে যে কাটাটা করি, সেটা একটু কম হয়, ব্লাড লসটা একটু কম হয়, ধরুন টিস্যু হ্যান্ডলিংটা একটু কম হয়, ওভারঅল সার্জিক্যাল টাইমটা হয়তো একটু বেশি হলেও ম্যান হ্যান্ডলিং অফ দ্য টিস্যুস, বা যে আমরা অনেক রকম করে টিস্যুসগুলোকে হ্যান্ডেল করি, সেই জিনিসটা কিন্তু কম হয়, যার জন্যে পেশেন্টদের আমাদের বেনিফিটেড এটা এইভাবেই হয় যে খুব তাড়াতাড়ি ওনারা নর্মাল প্রি সার্জিক্যাল স্টেটাসে ফিরে যেতে পারেন এবং ব্যথা ট্যাথা একদমই চলে যায়। কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্টের বা ইমপ্লান্টের লাইফ স্প্যানের ওপরে রোবটিক সার্জারি ডাজ নট হ্যাভ এনি ডিফারেন্স অ্যাট অল। মানে রোবটিকেরও যা, নন রোবটিকেরও তা। ভালোভাবে রোবটিক করা বা ভালোভাবে নন রোবটিক করা, দুটোর কিন্তু মোটামুটি কম্পারেবল রেজাল্টস।